দর্শক, সাকিব আল হাসান যে কিনা সর্বদাই আলোচনায় থাকে, এবারও সে আলোচনায় আসলো। তার একটা ভক্ত তার সাথে সেলফি তুলতে গিয়েছিল, এমন অবস্থায় সে ভক্তের উপর খেপেছে, তাকে মারতে গিয়েছে। তো ভক্ত তো ভাই চরম লজ্জার মুখে পড়ে গিয়েছে যে আমি তাকে এত ভালোবাসি, আমি তাকে আইডল হিসেবে মানি, কিন্তু আমি যখন তার সাথে সেলফি তুলতে গেলাম তখন সে আমার সাথে এমন ব্যবহার করলো। তো এটি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ভাই তোলপাড় হয়ে আছে। সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো যে সাকিব কেমনভাবে আক্রমণাত্মক ভাব নিয়ে সেই ভক্ত তার দিকে ছুটে গিয়েছিল যখন সে সেলফি তোলার জন্য ক্যামেরাটা অন করেছিল। দর্শক, তার পূর্বে কিছু কথা বলি যে এই যে সাকিব আল হাসান, সে কিন্তু সর্বদাই নিজেকে ভাই আলোচনার শীর্ষবিন্দুতে রাখে, কিন্তু কেন আবারও সেই সাকিব আলোচনায় আসলো তার ভক্তদের সাথে খারাপ আচরণ করে? তো আমরা কিন্তু দেখেছি সাকিব কিন্তু সর্বদাই উগ্র মিজাজের। কোনো সময় খেলার ভিতরেও তাকে উগ্র মিজাজে দেখা যায়। সেই স্টাম্পে লাথি মারে, আম্পায়ারের সাথে বাজে ব্যবহার করে, পরবর্তীতে মাপ চেয়ে নেয়, আলোচনা সমালোচনা একদম তুফান উঠে যায়। তারপরে সে বলে যে ভাই আমার ভুল হয়েছে, আমি এটা ভুল করছি, এটা আমার করা উচিত হয়নি। তারপরে কি জরিমানা এবং মাপ চাওয়া চাই, শেষ হয়ে যায়। সাকিব ভাই শুধরে যাও, ভালো হইতে পয়সা লাগে না, টাকাও লাগে না, তুমি নিজের জায়গা নষ্ট করছো, সব কিছুই নষ্ট করছো। এক পর্যায়ে তোমার অস্তিত্বই থাকবে না মানুষের মাঝে, কারণ মানুষ তাকে ভালোবাসবে যে মানুষকে ভালোবাসবে। মানুষ এমন কাউকে ভালোবাসবে না যে মানুষকে মূল্যই দেয় না, যে মানুষকে মানুষ বলেই মনে করে না। তাকে গুরুত্ব দিয়ে মানুষের কী লাভ হবে? তো এই মানুষগুলোকে আমি মনে করি যে প্রাধান্য না দেওয়াই উত্তম আপনার জীবনে। আপনি যাকে আইডল মনে করছেন সে আপনাকে মূল্যায়নও করছে না। আপনি হয়তো বা আপনার জীবনে যাকে আইডল মনে করছেন তার সাথে আপনার 2 মিনিটের জন্য দেখা হলো, কিন্তু সেই 2 মিনিটে যদি আপনি তার কাছ থেকে ভালো মুখ পান তাহলে তো ভাই ঠিক আছে, কিন্তু যদি খারাপ মুখ পান তাহলে আপনার তো তার কথা ভাবা উচিত না। আমি হইলে তো ভাই ভাবতাম না। আমরা দেখছিলাম নাসির আলোচনায় ছিল, তারপরে এমন যারা সোশ্যাল মিডিয়ার পার্সন আছে তারা সর্বদাই আলোচনায় থাকে। তো যাই হোক, সেই কথা বলবো না। তো চলুন, একটি ভিডিও আছে এই যে সাকিব তার ভক্তের সাথে কি ব্যবহার করেছিল। সাকিবের মুড কিন্তু ভাই সবসময় ভালো থাকে না। একটা মানুষ যখন সোশ্যাল মিডিয়া পার্সন হয় তখন তার মুড কিন্তু ভালো রাখতে হয় ভাই। অনেক কিছু নিজের মন না চাইলেও অনেক কিছু করতে হয়, মানুষের সাথে সময় দিতে হবে। আর এর পিছনের যে বিষয় সেটা হচ্ছে যে সে তো একজন ভাই এমপি, তার উপরে টোটাল দায়িত্ব, তাই না? তো তাকে এই যে এমপি হিসেবে তার ভিতরে তো নিজের জায়গাটা ক্রিয়েট করতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে কখনোই কিন্তু মানুষ তাকে মানবে না, পরবর্তী দিন তার জন্য খারাপ হয়ে যাবে। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি, তারপরে আরও কিছু কথা বলে ভিডিওটি শেষ করবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলে কথা বড় করবো না। এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।